পড়ে পাওয়া 16 আনা কেউ কি হারাতে চায়? কার কথা বলছি? বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তার কারণ তিনি ক্ষমতায় এসে বসেছেন, বাংলাদেশের প্রধান উপদেষ্টা হয়ে বসেছেন। এবং শুধু তাই নয়, যেখানে তারা নির্বাচনের করবেন 2 মাসের মধ্যে, সেখানে তিনি এখন ক্ষমতাই ধরে রাখতে চান। আর সেই কারণে নেমেছেন গভীর চক্রান্তে। কেন বলছি কথা? সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস গত 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর 8ই আগস্ট এসে ক্ষমতায় বসেছেন এবং বসার পরেই আওয়ামী লীগকে ধ্বংসের পথে নেমেছিলেন। তার কারণ আমরা জানি যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সুবাদে বিএনপি কিন্তু এক কথায় বলা চলে বিএনপি সংগঠন একেবারে নড়বড়ে হয়ে গেছিল। বিএনপি জামাত এবং জামাতকে তো নিষিদ্ধ করেছিলেন শেখ হাসিনা। সুতরাং তাদের সংগঠন একেবারে তলানিতে এসে ঠেকেছিল। সেইখানে মোহাম্মদ ইউনূস ভেবেছিলেন যে তাই ক্ষমতায় বসবেন, বসে নতুন রাজনৈতিক দল তৈরি করবেন এবং রাজনৈতিক দল যতদিন তৈরি করেন তোরে ক্ষমতায় ফিরে আবার ক্ষমতায় বসবেন। আর সেই কারণেই চেষ্টা করতে চাইছিলেন আওয়ামী লীগকে ধ্বংসের। কিন্তু দেখা যায় যে মোহাম্মদ ইউনূস যে আওয়ামী লীগকে তো ধ্বংস করছেনই, করার পরে যে ক্ষমতায় বসেছেন সেখানে কিন্তু বিএনপি কিন্তু এবার তার কঠোর বিরোধী হয়ে উঠেছে শুরু করেছে। তখন সে যে কোটা বিরোধী আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে কিন্তু বিএনপির যে ভূমিকা ছিল এ বিষয়ে কোনো সন্দেহ নেই, তারা যে সমর্থনটা করেছিল। সুতরাং সেইখানে দাঁড়িয়ে নইলে ছাত্ররা এত বড় আন্দোলনটা করতে পারে। তো সুতরাং বিএনপির একটা স্বাদ অবশ্যই যে তারা ক্ষমতা দখল করবে নির্বাচন হলে। আর সেই কারণে নির্বাচনের জন্য তারা কিন্তু বারবার তদবিরটা করছিল, কিন্তু মোহাম্মদ ইউনূস তিনি নির্বাচনটাই চান না। তিনি কয়েকদিন আগেই বলেছেন যে আগামী 2026 সালের প্রথম দিকে নির্বাচন তিনি করতে পারেন, 25 সালের শেষে অথবা 26 সালের প্রথমে। যদিও তার প্রেস সচিব পরবর্তীতে বলেছেন যে না, 26-এ নয়, তারা নির্বাচন করবেন 26-এর মাঝামাঝি সময়। সুতরাং প্রায় 1.5 বছর বেশি সময়। অর্থাৎ এইখানে দাঁড়িয়ে এবং আমরা যেভাবে দেখছি যে এই যে ছাত্র আন্দোলন যারা করেছিলেন তারা নতুন রাজনৈতিক দল তৈরি করতে চলেছেন 1 জানুয়ারি, জনশক্তি নামক। জনশক্তি না কী নাম সেটা তো প্রকাশ হওয়ার পর জানা যাবে, কিন্তু তারা কিন্তু রাজনৈতিক দল তৈরি করতে যাচ্ছেন। এবং মোহাম্মদ ইউনূসের যেটা পরিকল্পনা, যে চক্রান্ত, সেখানে এই যে দল তৈরি হবে ছাত্রদের, সেই দলকে সংগঠনকে মজবুত করার জন্য তিনি বাংলাদেশের গুপ্তচর, বাংলাদেশের পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী সমস্ত কিছুকে কিন্তু ব্যবহার করতে চলেছেন। তার কারণ বিএনপির যে সমস্ত নেতাদের জনভিত্তি রয়েছে তাদেরকে দল ভাঙানোর পথে নামতে পারেন। এবং দল ভাঙানোর শুধু নয়, দল ভাঙানোর জন্য প্রয়োজনে পুলিশ প্রশাসনের সাহায্য নিতে পারেন। তার কারণ যদি দল তিনি বিএনপি ছেড়ে তিনি যদি মোহাম্মদ ইউনূসের দলে যদি না আসেন, তাহলে হয়তো তাকে মিথ্যে মামলা দিয়ে জেলে পড়ার ব্যবস্থা করতে পারে। এবং তার কারণ আওয়ামী লীগকে তিনি তো অনেকটা ধ্বংস করেই ফেলেছেন, ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন, শেখ হাসিনা দেশ ছাড়া। সুতরাং এইখানে দাঁড়িয়ে আওয়ামী লীগকে তাদের ভিত মজবুত করতে অনেকটা সময় লাগবে। কারণ আওয়ামী লীগ এখন আন্দোলন করলে এই মোহাম্মদ ইউনূসের পুলিশ প্রশাসন কিন্তু বারবার বাধা দিচ্ছে। তো সেখানে বিএনপি আন্দোলনটা যথাযথ চালিয়ে যাচ্ছেন। এবং আমরা দেখেছি বিএনপির মহাসচিব তিনি মোহাম্মদ ইউনূসের বৈঠক করেছেন যে দ্রুত নির্বাচনের জন্য দাবি জানিয়েছেন, কিন্তু মোহাম্মদ ইউনূস নির্বাচনটাই চান না, তিনি চাইছেন সংস্কার। সেখানে বিএনপি কিন্তু প্রশ্ন তুলে দিয়েছে যে বাংলাদেশের সংবিধানে যেটা বলা হয়েছে একমাত্র জনগণের দ্বারা নির্বাচিত সরকারই কোনো সংস্কার করতে পারে, কোনো সংবিধান পরিবর্তন করতে পারে, কিন্তু মোহাম্মদ ইউনূস তার কিছুই না, কিন্তু অথচ তিনি করতে চান। তার কারণ যে পড়ে পাওয়া স্লোগান তার কিন্তু হারাতে চান না। অর্থাৎ ক্ষমতায় যে বসেছেন সেই ক্ষমতা তিনি থাকতে চান। এখন উপদেষ্টা, পরবর্তীতে প্রধানমন্ত্রী হওয়ার স্বাদ কিন্তু তার রয়েছে। আর সেই কারণে বিএনপি ভাঙানোর চক্রান্তে নেমে পড়েছেন। আর সেই কারণে পুলিশ প্রশাসন, বাংলাদেশের গুপ্তচর সমস্তকেই কিন্তু অ্যালার্ট করে দেওয়া হয়েছে যে সমস্ত বিএনপি নেতারা দাপুটে জননেতা টাইপের রয়েছে, তার জনভিত্তি রয়েছেন, যাদের হাতে সংগঠনের রাশ রয়েছে, তাদেরকে দল ভাঙিয়ে এই ছাত্রদের দ্বারা তৈরি দলে যোগদান করাতে হবে। আর তারা যদি যোগদান না করে তাদের মিথ্যে মামলা দিয়ে তাকে জেলবন্দি করতে হবে। অর্থাৎ মিথ্যে মামলা দিয়ে তাদের হেনস্থা করা। এই পথেই কিন্তু এবার নামতে চলেছেন মোহাম্মদ ইউনূস এবং তারই সরকার। তবে ফখরুল মির্জা আলমগীর তিনি কিন্তু স্পষ্টই বলেছেন যে মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু নির্বাচিত সরকার। ফলে এই মুহূর্তে বাংলাদেশে কিন্তু মোহাম্মদ ইউনূস এবং বিএনপি কিন্তু লড়াই কিন্তু হতে চলেছে। এখন দেখা যাক মোহাম্মদ ইউনূস কতটা সফল হন। বিশেষ করে বিএনপি, আমরা জানি জাতীয় পার্টি ভাঙারও কিন্তু চেষ্টা চলছে
এবং ফলে মোহাম্মদ ইউনূস যে ক্ষমতা পেয়েছেন সেই ক্ষমতা কোনো মতেই হাতছাড়া করতে চাইছেন না। ফলে বাংলাদেশের নির্বাচনটাও করতে চাইছেন না তিনি, শুধু চাইছেন ক্ষমতায় টিকে থাকতে। আর যার ফলে অনেকটা সতর্ক এই মুহূর্তে বলা যেতে পারে বিএনপি, এবং তারা কিন্তু বিএনপির মহাসচিব তিনি কিন্তু কয়েকদিন আগে বলেছেন যে প্রয়োজন বলে আরও একটা গণ অভ্যুত্থান হবে। সত্যি কি বাংলাদেশে গণ অভ্যুত্থান হবে, বা গণ অভ্যুত্থান ছাড়া এই অপদার্থ মোহাম্মদ ইউনূসকে কি সরানো সম্ভব নয়? আর যার ফলে কিন্তু এই কড়া মন্তব্যটা কিন্তু করে বসেছেন ফখরুল মির্জা আলমগীর যে প্রয়োজনে আরও একটা গণ অভ্যুত্থান হবে। দেখা যাক বাংলাদেশ কোন পথে হাঁটে আগামী দিনে, সেদিকে আমাদের বা মোহাম্মদ ইউনূস বা কোন সিদ্ধান্ত নেন ক্ষমতায় টিকে থাকার জন্য, গুপ্তচরকে বা গোয়েন্দা পুলিশকে কীভাবে ব্যবহার করেন, সেদিকে আমাদের নজর থাকবে। নজর রাখুন আপনারাও। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।